আগের পর্বে আমার খুব কাছের এক বন্ধু একটা অফলাইন ফিডব্যাক দিল যে তুমি যে এই সত্য, রজ, তম এই তিনটে গুণের কথা বললে, এই তিনটে গুণ আরেকটু বিস্তারে বলার প্রয়োজন ছিল। আমি ভেবে দেখলাম কথাটা মন্দ বলেনি। আমি একটা ধারণার বশবর্তী ছিলাম যে হয়তো সবাই সত্য, রজ, তম এই তিনটে গুণ জানেন, কিন্তু এটাও ঠিক যে অনেকেই এই তিনটে গুণের নামই শোনেননি, বা শুনলেও ঠিকঠাক করে এই তিনটে গুণ সম্পর্কে হয়তো অবগত নন। নমস্কার, আমার সাপ্তাহিক মাইথোলজি চ্যানেল অমৃত বর্ষায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমরা ভগবান বলতে সাধারণত তিনটি দেবতাকে স্মরণ করি ইন হিন্দু মাইথোলজি, যেমন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর মানে শিব। আর এই তিন দেবতার আধার হলেন স্বয়ং মহামায়া। সেজন্যই আমি প্রায়শই বলে থাকি যে যে মহামায়া এই তিন দেবতাকে শক্তি দেন, বুদ্ধি দেন, তিনি আমাকেও যথাযথ শক্তি বা বুদ্ধি প্রদান করুন। আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবও বারবার করে বলেছেন, ওরে মাই তো সব, প্রকৃতিই তো সব, সবাই তোরা আজকে ব্রাহ্ম সমাজ খুলিস, তোরা আজকে কত কত কিছু পুজো করিস, কত কিছু করিস, কিন্তু মায়ের দুঃখটা বুঝিস না, মায়ের মনটা বুঝিস না। সত্যিই তো, একটা গর্ভ ছাড়া কোনো কিছুর সৃষ্টি কিভাবে হয়? তাই মহামায়ার শক্তিতেই সমস্ত কিছু শক্তিময়, মহামায়ার চেতনাতেই সমস্ত দেবতা চেতনশীল। এই নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে। আপনারা হয়তো অনেকেই গল্পটা কম বেশি জানেন, তাও একটু ছোট করে বলি। একবার ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে একটা বিতর্ক লাগে যে কে বেশি বড়। তো তখন তাদের বিতর্ক থামাতে স্বয়ং মহাদেব মানে শিব একটি জ্যোতির্ময় দণ্ডরূপে আবির্ভূত হন এবং তিনি বলেন যে এই দণ্ডের একটি মাথা খুঁজে বার করতে পারবে সেই বড়। তো ব্রহ্মা এবং বিষ্ণু নিজেদের মধ্যে কথাবার্তা বলে ব্রহ্মা উপরের দিকে খোঁজার চেষ্টা করে এবং বিষ্ণু যথারীতি নিচের দিকে খোঁজার চেষ্টা করে। অনেক অনেক নিচে যাওয়ার পরেও বিষ্ণু সেই দণ্ডের গোড়া খুঁজে পান না, ব্রহ্মাও খুঁজে পান না। কিন্তু সমস্যাটা হলো, ব্রহ্মা ভাবলেন যে আমি যে খুঁজে পাইনি এ তো আর কারো জানার কথা নয়। তাই ফিরে এসে ব্রহ্মা জানায়, আমি কিন্তু মাথাটা খুঁজে পেয়েছি। বিষ্ণু বলে, তাহলে আপনিই সেরা, কারণ আমি এর গোড়া খুঁজে পাইনি। তখন ওই জ্যোতির্ময় দণ্ড থেকে স্বয়ং শিব আবির্ভূত হন এবং বলেন যে ব্রহ্মা, তুমি মিথ্যে কথা বলেছ। এবং সেই ব্রহ্মার কথনে যারা যারা সাক্ষী দেয়, যেমন তার মধ্যে একটা আছে চাঁপা ফুল, আমরা বলে থাকি পুজোয় লাগে না। তো যেহেতু তিনি মিথ্যা কথা বলেছেন, তাই তাকে দেবতার আসনে থেকে বর্জিত করা হয় এবং বিষ্ণুকে দেবতা বলে পুজোর চল চালু হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। ব্রহ্মা এবং বিষ্ণু যথারীতি শিবকে বলে যে কিন্তু আজকে যখন আপনি আমাদের পরীক্ষাটা নিলেন, তাহলে আপনি তো আমাদের থেকেও বড়, আপনি সবার সেরা, তাহলে আপনি কেন নন? তখন শিব বলে যে না, আমরা তিনজন কারো গর্ভোদ্ভূত, তিনিই হলেন মহামায়া। আসুন আমরা সবাই তাঁর সাধনা করি, তাকে স্মরণ করি। এখন আমরা জানি এই বিশ্ব সৃষ্টি আদপে কালো। বিজ্ঞানও বলছে যে সব কিছু যখন বিলীন হবে
তখন একটা ব্ল্যাক হোলে পরিণত হবে। এবং সেটাই হয়, বহু নক্ষত্র সময়ের প্রভাবে তারা ধ্বংসের পথে গেছে, তারা আলটিমেটলি কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলে পরিণত হয়েছে। তাই স্বাভাবিকভাবেই মহামায়া তাদের সাধনায় যখন অবতীর্ণ হলেন, তখন তার কৃষ্ণবর্ণ চেহারা এবং তার উগ্র রূপ, সর্বগ্রাসী রূপ, সেই রূপ ব্রহ্মা সহ্য করতে পারলেন না। তিনি তার থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। বিষ্ণু কিন্তু দৃষ্টি ফেরালেন না, কিন্তু তার মনে একটা খচখচ থেকে গেল যে কেমন আরাধ্যা। আরাধ্যাকে আমরা সবসময় শান্ত সুন্দর রূপেই কল্পনা করতে ভালোবাসি, তাই না? কিন্তু এই আরাধ্যা কেমন আরাধ্যা, তাই তার মনে কিন্তু একটা খচখচ থেকে গেল। শিব কিন্তু নির্বিচল, নির্বিকার। তিনি যে রূপেই মহামায়াকে দেখেছেন, সেই রূপেই তাকে আরাধ্যা হিসেবে স্বীকার করলেন। তো এখন মহামায়া দেখলেন এই 3 সন্তানের 3 রকম জ্ঞান বা 3 রকম দায়িত্বের প্রয়োজন। ব্রহ্মা, যিনি স্বয়ং জ্ঞান থেকে মুখ ফিরিয়ে নিলেন, তার কাছে মহামায়া নিজের এক জ্ঞানরূপী অংশ স্বয়ং মা সরস্বতীকে প্রদান করলেন, যার কাজ জ্ঞান বিতরণ করা, মানে সৃষ্টি করা। তাহলে এটা হলো একটা এনার্জি বা সৃষ্টি করার শক্তি। এই যে সৃষ্টি করার শক্তি, একটা উদ্যম, একটা এনার্জি, এইটার বলেই কিন্তু ব্রহ্মা ব্রহ্মা হলো। তাই ব্রহ্মার যে গুণ, সেই গুণটাকে বলা হয় রাজকীয় গুণ বা রজগুণ, যেটা দিয়ে সৃষ্টি করা হয় কিছু, যেটা নতুন এনার্জি শরীরের মধ্যে বহন করে, উদ্যম বহন করে। এবার আসি বিষ্ণুর কথায়। তিনি মহামায়াকে গ্রহণ তো করলেন, কিন্তু মনে তো খচখচানি। তো মহামায়া ভাবলেন এর জ্ঞান নয়, এর মনে সদা আনন্দের দরকার, এর শান্তির দরকার। না হলে ইনি জগৎ সংসার পালন করবেন কি করে? তার নিজের চিত্তেই যদি সুখ না থাকে, তিনি কিভাবে সচ্চিদানন্দ হবেন, তাই না? তো তাকে তিনি তার হাস্যময়ী, লাস্যময়ী, ঐশ্বর্যময়ী, সম্পদশালী রূপ প্রদান করলেন স্বয়ং মা লক্ষ্মী। এই গুণ নিয়ে সচ্চিদানন্দ স্বয়ং বিষ্ণু সত্যগুণের অধিকারী হলেন। এই সত্যগুণ হলো এমন গুণ যে সবকিছুর মধ্যে আনন্দকে খুঁজে বেড়ায়। করুণা, দয়া, মায়া, এই সমস্ত কিছুই কিন্তু সত্যগুণের অংশ। তাহলে আমরা সত্যগুণ জানলাম, আমরা রজগুণ জানলাম। এইবার পড়ে থাকছে তমগুণ। শিব তো নির্বিকার, তিনি তো সেভাবেই তাকে গ্রহণ করেছিলেন। আর মায়ের রূপ ছিল কেমন? উগ্র, কৃষ্ণবর্ণ। তখন মহামায়া ভাবলেন এই সন্তান কিন্তু এই তমসাচ্ছন্ন রূপকেও গ্রহণ করার অধিকারী। যদি বিশ্ব সংসারে কারো বিষ পান করার ক্ষমতা থাকে, তাহলে তিনি এই মহাদেবী। তাই তাকে তিনি তমগুণ প্রদান করলেন। তিনি যেমন তেমনভাবেই মহাদেবের কাছে স্থিত হলেন। এইভাবে মহাদেব হলেন তমগুণের অধিকারী, বিষ্ণু হলেন সত্যগুণের অধিকারী এবং ব্রহ্মা হলেন রজগুণের অধিকারী। আমরা প্রত্যেকেই যেহেতু ভগবানের অংশ, তাই যে কোনো রং, যেরকম RGB প্যাটার্ন, রেড, গ্রিন, ব্লু, 3টে কালার দিয়ে যে কোনো কালার তৈরি হতে পারে, তাই না? তো আমরাও কিন্তু প্রতিটি মানুষই এই সত্য, রজ এবং তম গুণ দিয়েই তৈরি হই, এবং এই গুণের প্রকারভেদে আমরা আলাদা আলাদা হয়ে যাই। প্রকারভেদে মানে অনুপাত ভেদে। আচ্ছা, এইবার আসা যাক আরেকটা ভ্রান্ত ধারণায়। অনেকেই মনে করেন যে সত্য গুণটাই ভালো গুণ, রজ এবং তম এই দুটো গুণ একেবারেই ভালো নয়। আমরা কোনো খারাপ লোক দেখলে, যারা সত্য রজ তম সম্পর্কে অবশ্যই জানেন,
তাদের মধ্যে এক শ্রেণীর লোক বলে থাকেন এর মধ্যে পুরোটাই রজ আর তম, এর কোনো সত্ত্বগুণ নেই। তাহলে রজ আর তমগুণের কি কোনো দরকার নেই? আমি বলবো না, অবশ্যই দরকার আছে। কেন? একটা ছোট উদাহরণ দেওয়া যাক। রজগুণকে খারাপ এই জন্যই বলা হয় কারণ সাধারণত এই যে এনার্জি বা উদ্যম, এর প্রভাবে আমাদের মধ্যে ষড়রিপুগুলোরই বিকাশ ঘটে, যেমন কাম, ক্রোধ, লোভ, তাই না? তাই রজগুণকে খারাপ বলা হয়, কিন্তু রজগুণ কিন্তু খারাপ নয়। রজগুণের প্রভাবে এই যে কর্ম বা এই যে আম, আহ, উৎসাহ, এগুলোতে জড়িয়ে পড়া, এটা খারাপ। রজগুণটা ইটসেলফ খারাপ নয়। ঠিক একইভাবে তমগুণকে ভাবা হয়, তম মানে একটা তমসাচ্ছন্ন ব্যাপার। হ্যাঁ, সারাদিন শুয়ে বসে থাকা, ঘুমিয়ে থাকা, নেশার উজ্জীবন, তাহলে এটা হচ্ছে তমগুণ। কিন্তু ব্যাপারটা এরকম নয়। তমগুণ বোঝায় সবকিছুকে গ্রহণ করার ক্ষমতাকে, তমগুণ বোঝায় স্থিতিশীলতাকে। কিন্তু এই তমগুণ যদি নেগেটিভলি কাজ করে, তাহলে আপনি যেটা বলছেন সেটা ঠিক। তাহলে গুণ তো একটাও খারাপ নয়। এই গুণের প্রভাবে আপনি যে কাজগুলো করছেন সেটা আপাত দৃষ্টিতে ভালো বা খারাপ হতে পারে। যেমন ধরুন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি সাংঘাতিকভাবে সত্যগুণের অধিকারী, আপনার মধ্যে কোনো রজ বা তম গুণ নেই, আপনি সাধনা বলে সচ্চিদানন্দকে স্বয়ং মনে গ্রহণ করেছেন এবং স্বাভাবিকভাবেই রাস্তায় যখন কোনো একটা অন্যায় কিছু ঘটলো, আপনি চুপ করে গেলেন, আপনি কোনো প্রতিবাদ করলেন না। সেটা কি ঠিক? আবার একটি মানুষের মধ্যে কোনো অন্যায় দেখলে যে গুণ একটা প্রতিবাদ করতে তাকে উদ্যত করে, সেটাই কিন্তু রজগুণ। আবার যে গুণ বলে এখনই নয়, সব উত্তর সঙ্গে সঙ্গে দিতে নেই, সব প্রতিবাদ সঙ্গে সঙ্গে করতে নেই, বুলেটের চেয়ে ব্যালটের জোর অনেক বেশি, সেই গুণটা হচ্ছে তমগুণ। তাই মহামায়া যখন জগৎ সংসার সৃষ্টি করেছেন, তিনি অনেক ভেবে চিন্তেই সত্য, রজ এবং তম এই তিনটি গুণ প্রদান করেছেন, এবং এই তিনটি গুণের দ্বারাই আমাদের ইন্দ্রিয় চালিত হয়। যেমন দ্রৌপদীর সভায়, মানে দ্রৌপদীর বস্ত্রহরণ সভায় সবাই কিন্তু দুর্যোধনের ভয়ে চুপ করেছিলেন না। অনেকে একটা অকারণ সত্যগুণের আধার নিজের পাশে তৈরি করে চুপ করেছিলেন, যেমন আমি সন্ন্যাসী, আমার কোনো কিছুতেই কিছু আসে যায় না, তো আমি নিজে চোখ বন্ধ করে নিলেই হলো। পরিণামটা আমরা সবাই জানি। তাই ভর্তি ভর্তি সত্যগুণ আছে, রজগুণ তমগুণ নেই, তার মানে আমি খুব ভালো, সবকিছু ঠিক হয়ে গেছে, ব্যাপারটা একদমই এরকম নয়। শুধু মনে রাখতে হবে, সত্য, রজ এবং তম এই তিনটি গুণ ঠিক ঠিক অনুপাতে ব্যবহার করে এই তিনটি গুণ আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার আগে আমাদের মন যেন এই তিনটি গুণকে ঠিক ঠিক অনুপাতে ধারণ করার ক্ষমতা রাখতে পারে। এই মনের সারথি হিসাবে অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন, যিনি শিক্ষা দিয়েছিলেন যে সত্য, রজ, তম কোন গুণকে কিভাবে কিভাবে কখন ব্যবহার করতে হবে। সেই উপদেশ বলি আজ গীতা। অর্জুন তো শ্রীকৃষ্ণকে সারথি, মনের সারথি হিসেবে বেছে নিয়েছিলেন। আপনারা কাকে আপনাদের মনের সারথি হিসেবে বাঁচবেন, সেই নির্ণয় আমি আপনাদের উপরেই ছাড়লাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।